স্বামী স্ত্রীর মোলাকাত হয়। আর এই ভণ্ডদের বেয়াদবি হচ্ছে আল্লাহ পাকের সাথে। এর আগে অনেকবারই বলেছি যাতে করে আপনাদের জানা থাকে। এদের ধারণা যে দুনিয়াতে সিজনে আছে, এই ব্যক্তি ফানাফিল্লা হয়েও আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারেনি, সাক্ষাৎ হয়নি। আল্লাহ রে কোথায় কখন পাবো রে, আমার মাসুককে কখন পাবো রে, মাসুককে কখন পাবো রে করতে করতে পেরেশান আছে, পাইনি। আর সেই দিন আল্লাহর সাথে ওই রকম মোলাকাত হবে আর তার স্বাদ টেস্ট হাসিল হবে। যেমন স্বামী স্ত্রীর বিয়ে তো হয়েছে কিন্তু উঠিয়ে দেয়নি, মেয়ের বাবা উঠিয়ে দেয়নি, সেই জন্য মোলাকাত হয়নি। যেদিন উঠিয়ে দিল, কত মজার দিনটা। দেখছেন বেয়াদবি কত। ওরস হচ্ছে বিবাহর দিন মানুষের, আর এরা পীরের মৃত্যু দিবসকে কি বলে, ওরস বলে। মানে মৃত্যুর দিনই তাদের আসল ওরস হলো, মাসুকের সাথে সাক্ষাৎ হলো। মাসুক বলা চরম বেয়াদবি আল্লাহ পাক রব্বুল আলামিনকে। আশেক নিজেকে বলা, আমি আশেক এলাহি, এই নাম রাখা বেয়াদবি আল্লাহ পাকের সাথে। এর আগে অনেকবারই আমি বুঝিয়েছি, কোনো বেয়াদব বলবে না নিজের বড় বোনকে যে আপা তোমার সাথে আমি প্রেম করি, বলবে? জুতা খাবে। উর্দু ভাষীদেরকে বলছি, বা উর্দু ভাষা যারা বুঝেন, বাঙালিদের অনেকে উর্দু ভাষা বুঝেন বা প্রায় বুঝেন, मैं आपसे इश्क करता हूं যদি বলেন নিজের বড় বোনকে, ছোট বোনকে, অথবা নিজের মা খালাকে বলতে পারবেন, मैं आपसे मेरा आपसे इश्क है, মানে আপনার সাথে আমার প্রেম হয়েছে। তাহলে প্রেমটা এই ক্ষেত্রে চলে না, কি চলে? মহব্বত চলে। আল্লাহ পাক মহব্বতের কথা যেন উল্লেখ করেছে, সাফ সুতরা পরিষ্কার পরিচ্ছন্ন ভাষা আল্লাহ পাক উল্লেখ করেছেন, ভালোবাসা। কিন্তু আপনি ইশক করবেন, আর ওই ইশক হচ্ছে সেই জন্য ওরস, এই ওরসের মেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। শাহজালালের জীবনী পড়ছিলাম কয়েকদিন আগে, বেশ কিছুদিন হলো, জাল জীবনী, জাল জীবনী বাংলাতে আছে, জাল জীবনী, এগুলো সব জাল জীবনী, বাংলা উর্দু যা আছে জাল জীবনীগুলি। ওতে লিখেছে শাহজালালের মাজারে বছরে 3টে ওরস লাগে। আরে বাবা, মৃত্যু তো একবারই হয়েছে, আর এ বছরে একদিনই হয়েছে মৃত্যু, না 3 দিনে হয়েছে? তাহলে এক ওরসে হইল না, 3 মেলা কেন লাগাইতে হচ্ছে? ফলস একদিনের ইনকামে হচ্ছে না, একবার ওরস লাগাইলাম 2-4-5 দিন, সপ্তাহের জন্য বেশি ইনকাম হইল না। হ্যাঁ, আর লন্ডনের লোকেরা সিলেটে তো আসতে থাকে অনেক টাকা পয়সা নিয়ে, তো এদের জন্য ঘন ঘন একটা ওরসের প্রয়োজন আছে। 3 ওরস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওয়ালা তাজালু কবরি ঈদান, আমার কবরকে মেলায় পরিণত করে, ওরসে পরিণত করিও না। নবীর কবরে যদি ওরস না চলে, তো এই সবের ওরস চলবে? সে আল্লাহরই ওলি হোক আর শয়তানির ওলি হোক, কারোর জন্য এই ওরস কবরে চলবে। ওয়াসাল্লু আলাইয়া, আমার উপর দুরূদ পেশ করো। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের দুরূদ আমার পর্যন্ত পৌঁছে যাবে, আমার পর্যন্ত আল্লাহর ফেরেশতাগণ পৌঁছে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, আবু দাউদের হাদিস, হাদিস হচ্ছে 2042 নম্বর হাদিস, হাদিসটি হচ্ছে হাসান। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন, আমাদের যেন সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমাদেরকে শিরক, বিদআত, কবর, মাজার পূজা হতে, সুফিবাদ, পীরতন্ত্র হতে মুক্ত হওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের দেশের আলেম ওলামাদেরকে আল্লাহ পাক হিদায়াত যেন দান করেন, তাদেরকে হক কথা, সত্য কথা, কোরআন সুন্নাহর কথা বলার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক তাদের বিদআতগুলিকে যেন দূর করে দেন, তাদের ভ্রান্ত ভুল ধারণাগুলিকে যেন দূর করে দেন। কোরআন সুন্নাহকে আমাদেরকে মজবুত করে ধারণ করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হককে কায়েম করেন আর বাতিলকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন নির্মূল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কবর মাজার, আচ্ছা ঠিক আছে, চিন্তা করে পরে বল। আরেকটি কথা বলে দিই, যদি এর আগে অনেকবারই বলা হয়েছে, আমাদের আরেকটি বিদাতি ভাষা হচ্ছে কবর সম্পর্কে, যে কবরকে 3 ভাগে ভাগ করা হয়েছে, তাই না? কবরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। নবীর কবরকে রওজা বলবে। জাহিল বিদাতিরা না, সাধারণ মানুষ না, ইংরেজি বাংলা শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার না, কে? হযরত মাওলানা আর অমুক বক্তা সাহেব, তারা যদি রওজা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে, কোন হাদিস আছে? একটু আগে হাদিস শোনালাম, তখন বলতে ভুলে গেছি আমি। ওয়ালাউলা যালিকা, যদি আশঙ্কা না থাকতো যে নবীর কবরকেও তারা কি সিজদার স্থানে পরিণত করবে, তাহলে লাউব রেজা কবরুহু, তার কবরকে কি করা হইতো? খোলা জায়গায় রাখা হইতো। হাদিসে কি আসলো? রওজাতহু আসলো না, আসলো কবরুহু, তার কবরকে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর,
আচ্ছা, যেই কবরগুলি পাকা, শাহজালাল, আটরসি, ভান্ডারি, আপনার খাজা মঈনুদ্দিন চিশতি, আর যেসব পাকা কবর আছে, জিলানি, এইসব কবরকে কি বলে? মাজার। কোথায় পেলেন এই ভাষাগুলি? হ্যাঁ, আল্লাহ নবীর কবরকে সাহাবারা বলছেন কবরহু, আর এগুলি মাজার হয়ে গেল? এগুলি জিয়ারতের স্থান আর ওগুলি জিয়ারতের জায়গা নয়? আরে গরিব গরিব মানুষ, গ্রামের যারা মারা গেছে যারা, তাদেরকে জিয়ারত করেন, ওগুলো জিয়ারত করেন, ওদেরকে কিছু নেকি পৌঁছান। আর কবর জিয়ারতে যেতে হবে তাদেরকে কিছু দেওয়ার জন্য, তাদের কাছ থেকে নেওয়ার জন্য নয়, মনে রাখবেন। তাহলে সবগুলি কবর, সাধারণ মানুষের কবরও কবর, আর যারা আল্লাহর নেক বান্দা তাদের কবরগুলিও কবর, মাজার নয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরও কবর, সবগুলিকে কবর বলতে হবে। এটি হচ্ছে শরীয়তি ভাষা, শিরক মুক্ত ভাষা, বিদআত মুক্ত ভাষা। হ্যাঁ, আমাকে ভাই কিছু ধার দেন তো, দেবে? জীবিত মানুষ দিতে পারবে না? কবরে যাওয়া লোক শহীদ দিতে পারবে? সৈয়দানা হামজা দিতে পারবে? যদি যান ওহদে গিয়ে মাল সামান কিনলেন, অনেক ভারী হয়েছে, বলেন সৈয়দানা হামজা আপনি তো সৈয়দুশ শুহাদা, এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ, আপনি শহীদ, আমার বোঝাটা একটু উঠিয়ে দেন, দিবে? তাহলে এই জীবন কেমন জীবন? আল্লাহ বলছে ওয়ালাকিন লা তাশউরুন, তবে তোমরা তার অনুভূতি রাখো না, বুঝো না যে কেমন তাদেরকে জীবন দেওয়া হয়েছে। এই জীবনের নাম হচ্ছে হায়াতুন বারজাখিয়া, পরলৌকিক জীবন, পরলৌকিক জীবন। এই বিষয়টি বোঝানোর জন্য, হয়তো নতুন ব্যক্তি প্রশ্ন করেছেন, এই বিষয়টি বোঝানোর জন্য আমি কয়েকটি জীবনের কথা বলেছি। মায়ের পেটের জীবন, একটা বাচ্চা 10 মাস মায়ের পেটে আছে, ও নিজের অবস্থায় আছে, ও কিন্তু আমাদের মতো নয়, ঠিক না? আমাদেরকে যদি এরকম বস্তায় ভরে দেওয়া হয়, মায়ের পেট তো দূরের কথা, একটা যদি বস্তায়, শুধু চাউলের বস্তাগুলি ওতে ভরে দেওয়া হয়, হ্যাঁ, একটা ছোট রুমেই যদি রাখা হয়, তাহলে শেষ, ঠিক না? ও 10 মাসও বাচ্চা থাকছে, তাহলে বাচ্চা মায়ের পেটে আছে, ওর জীবন, ওরও জীবন আছে, রুহ আছে, ওর রুহ দেওয়া হয়ে গেছে 120 দিনে, রুহ আছে, আর আপনারও আছে, কিন্তু আপনি তো থাকতে পারছেন না এরকম। আপনার জীবন ওর জীবন চাইতে ভিন্ন। ওই রকম আমাদের দুনিয়ার জীবন আর কবরের জীবন, কবরের জীবন আর দুনিয়ার জীবন ভিন্ন। এই জন্য আল্লাহ বলছে ওই জীবনে যে শহীদরা তাদের হায়াতে রয়েছেন, সেই হায়াত সম্পর্কে তোমাদের কোনো উপলব্ধি নেই, বুঝতে পারবে না সেটা। তবে এতটুকু মনে রাখো যে তারা মারা গেছেন আর পরলৌকিক সুন্দর জীবনে আছেন, পরলৌকিক উত্তম জীবনে আছেন, শ্রেষ্ঠ জীবন আছে, সম্মানজনক জীবনে আছেন, আল্লাহ পাকের কাছে সম্মানজনক জীবন। এর তাফসীর করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে শহীদদের আত্মাগুলিকে চিড়িয়ার মধ্যে দিয়ে দেওয়া হয়, জান্নাতের চিড়িয়া, জান্নাতের পাখি মধ্যে, আর তারা জান্নাতের গাছের ডালে ডালে উড়ে বেড়ায়। সুবহানাল্লাহ। এইভাবে ব্যাখ্যা করা, এগুলি কি বোঝার জিনিস? পৃথিবীতে যে কেমন করে তা হয়, তো এইভাবে তাদের হায়াতের কথা বলা হয়েছে। তার মানে এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আর শহীদরা জীবিত, মারা গেছেন, তারা মারা গেছেন, তাদের দুনিয়ার মত হয়ে গেছে, এবং তাদের পরলৌকিক জীবন আছে। পরলৌকিক জীবন প্রত্যেকের আছে, কারণ মানুষের দেহ থেকে আত্মা চলে যায়, কিন্তু আত্মা তো ইল্লিনে অথবা সিজ্জিনে আছে। পাপী হলে সিজ্জিনে শাস্তি পাচ্ছে, তাহলে তার আত্মা তো আছেই, কিন্তু তার জীবন হচ্ছে অসম্মানজনক জীবন, নিকৃষ্ট জীবন। সৎ লোকের জীবন সম্মানজনক জীবন, সৎ লোকের মধ্যে আবার শহীদ অতি সম্মানজনক জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্বিয়া কেরাম, তাদের জীবন আরো উচ্চ সম্মানজনক জীবন। কিন্তু বারজাখি পরলৌকিক জীবন রয়েছে, সেটি দুনিয়ার জীবনের মতো নয়। সুতরাং এই কথা বলা যাবে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা রয়েছেন, হায়াতুন নবী, শহীদরা জীবিত রয়েছেন। বলতে হবে পরলৌকিক জীবনে সুন্দর জীবন রয়েছে তাদের, পরলৌকিক জীবনে তাদের সুন্দর হায়াত রয়েছে, সুন্দর জীবন রয়েছে। জি, তাহলে কোরআনের আয়াতগুলিতে সমন্বয় হয়ে যাবে, হাদিসের সমন্বয় হয়ে যাবে। বলা হয়েছে মত হয়েছে, মারা গেছেন তারা। নিজামউদ্দিন আউলিয়া, তাদের কাছে পজিটিভ আছে, নেগেটিভ নেই। আর একটা কথা তাবলীগী ভাইদের, তাদের দাওয়াতের কোর্সে আছে যে পজিটিভ করো, নেগেটিভ করিও না। মানে হ্যাঁ বাচক শিখাও, হ্যাঁ হ্যাঁ এটা করো 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 করো, ফজিলত এই পারলে এই করলেই পাবে, কিন্তু না নিষেধ করা, বলছে এটাতে ঘৃণা ছড়াবে। তাদের ভাষায় বলছি, নিষেধ যদি করেন তাহলে কি হবে? ঘৃণা ছড়াবে, সেজন্য কোনো সময় নিষেধ করতে হবে না। এটা তাদের একটা কোর্সের তালিম। যারা চিল্লাতে যায় তাদেরকে এই তালিম দেয়, খবরদার বলো যে নামাজ পড়েন ভাই, হ্যাঁ বেশি বেশি নেকি করেন, এত ফজিলত পাবেন, সালাম দিলে এত নেকি পাবেন, চিল্লায় গাছতে বেরোলে এই নেকি পাবেন, কিন্তু বলবেন না মদ খাইলে এই গুনাহ, আর শিরক করলে এই গুনাহ। না না, খবরদার। আর শিরকের কথা তো বলাই যাবে না, মদ বা অন্য কিছু এগুলো তো কখনো বলা, তাও ওটা তাদের কোর্সের নাই, কখনো হয়তো বলে দিতে পারে, কিন্তু শিরক না, ওটা বলতে, আর বলছে যে হাযা ফিহি তানফির, এটাতে ঘৃণা ছড়ানো হবে। ঘৃণা আমরা ছড়াবো না, আমরা মানুষকে টানবো শুধু পজিটিভ দিয়ে। অথচ ইসলাম শুধু পজিটিভের নাম নয়, পজিটিভ নেগেটিভ দুটোর নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, কলেমাতে আমাদের নেগেটিভ পজিটিভ দুটোই আছে।
কোরআনে কি আল্লাহ বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মাহ, কি জন্য? নেগেটিভ পজিটিভ দুটো আছে, তা'মুরুনা বিল মারুফে ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেবে আর সাথে সাথে আল্লাহ বলছেন অন্যায় কাজে বাধা দেবে। তাহলে